হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকের ভিডিওতে আমরা দেখব নন ফাইনাইট ভার্বস। এসপি বক্সির বইয়ের যে সিরিজ এর ভিডিওগুলো তোমাদের দিচ্ছি আমি, তার মধ্যে আজকে নন ফাইনাইট ভার্বের আজকে ক্লাস করব। আজকে এটা পার্ট ওয়ান, দুটো পার্টে এই চ্যাপ্টারটা করানো হবে। আজকে পার্ট ওয়ানের মধ্যে আমরা দেখব নন ফাইনাইট ভার্ব কি, কাকে বলে বা কেমন কি জিনিসটা, আর কতগুলো আছে, কেমনভাবে, আর রুলসগুলো দেখবো আমরা ইনফিনিটিভের। ঠিক আছে? সো যাই হোক, এখানে দেখো নন ফাইনাইট ভার্বস। সো আমাদের সবার প্রথমে জানতে হবে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বটা জিনিসটা কি। সো যদি বলতে চাই নন ফাইনাইট ভার্ব কি, নন ফাইনাইট ভার্ব হলো যেই ভার্বগুলো কখনোই চেঞ্জ হয় না। ঠিক আছে? যেই ভার্বগুলো সবসময় যেই টেন্সেই রাখো না কেন, সেই ভার্বগুলো সবসময় একই থাকে, কখনো চেঞ্জ হয় না। তাছাড়া কোনো সাবজেক্ট অনুযায়ী বা পার্সন অনুযায়ীও কখনো চেঞ্জ হয় না, সেটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি। আর যদি ফাইনাইট ভার্ব বলি তাহলে কি বলবো? যেই ভার্ব টেন্স অনুযায়ী, নাম্বার অনুযায়ী, পার্সন অনুযায়ী চেঞ্জ হয় সেটাকে বলে ফাইনাইট ভার্ব। ওকে? সো ফাইনাইট ভার্ব কি, যেরকম আই প্লে ক্রিকেট, যদি বলি আই প্লে ক্রিকেট, সাবজেক্ট পাল্টে দিই, হি করে দিই, তাহলে হি প্লেইস, দেখো ভার্বটা পাল্টে যাচ্ছে। সেই ক্ষেত্রে এই সেন্টেন্সের মধ্যে প্লে, এই ভার্বটা প্লেইসড, এটা হলো একটা ফাইনাইট ভার্ব, মানে পাল্টাচ্ছে। যদি আমি পাস্ট করে দিই, টেন্স পাল্টে দিই, তাহলে কি হয়ে যাবে? আই প্লেইড ক্রিকেট। ঠিক আছে? এরকম হয়ে যাবে। ওকে? এরকম পার্সন, নাম্বার এরকম অনুযায়ী চেঞ্জ হয়। এবার যদি আমি বলি আই লাইক টু প্লে ক্রিকেট, আই লাইক টু প্লেটা যদি আমি আই লাইকড করি, সেটা মানে ফাইনাইট ভার্ব তখন পাল্টে যাচ্ছে। কিন্তু টু প্লে ইনফিনিটিভ যেটা রয়েছে, এটা কিন্তু ফাইনাইট ভার্ব, এটা কিন্তু কখনো পাল্টায় না। সেটা আমি যে টেন্সেই করি, যেরকমভাবেই রাখি না কেন, সেম জেরান্ড, পার্টিসিপেল, এগুলো সবই, এগুলো কখনো পাল্টায় না, তাই এগুলো নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে? এটা শুধু মনে রাখবে। তো দেখো এখানে কি বলছে, স্টাডি দ্য ফলোইং সেন্টেন্সেস কেয়ারফুলি। আই হ্যাভ গিভেন আই হ্যাভ গিভেন হিম মানি। তারপরে দেখো আই লাইক টু গিভ হিম মানি টুডে। সো এখানে কি বলছে, ইন দ্য সেন্টেন্স ওয়ান দ্য ভার্ব হ্যাজ গিভেন হ্যাজ আই অ্যাজ ইটস সাবজেক্ট। সো সবার প্রথমে যেই সেন্টেন্সটা দেওয়া রয়েছে এখানে, যে গিভেন, হ্যাজ গিভেন, এর ভার্ব, এই ভার্বের সাবজেক্ট এখানে একটা রয়েছে, দেখো আই হলো এখানে মেন সাবজেক্ট। দ্য ভার্ব হ্যাজ গিভেন ইজ লিমিটেড বাই দ্য নাম্বার অ্যান্ড পার্সন অফ ইটস সাবজেক্ট, যেটা বললাম। আই রয়েছে তো এখানে হ্যাভ দিতে হলো, হ্যাভের পরে গিভেন হয় তো হ্যাভ হ্যাজ এর পরে তো হয় গিভেন, মানে ভার্বের থার্ড ফর্ম। যাই হোক, আই রয়েছে তাই হ্যাভ, এরকম ব্যাপার। ঠিক আছে? গিভেন করতে হলো। তারপরে কি, বাই নাম্বার অ্যান্ড পার্সন অফ ইট সাবজেক্ট, ইট ইজ দেয়ার ফর কল্ড আ ফাইনাইট ভার্ব, এর জন্য এটাকে ফাইনাইট ভার্ব বলা হয়। সো একটা জিনিস মনে রাখবে, যেই ভার্ব টেন্স অনুযায়ী, নাম্বার অনুযায়ী এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হয় সেটাকে ফাইনাইট ভার্ব বলে, আর যেটা হয় না সেটাই নন ফাইনাইট। দেখো তারপর কি বলছি, ইন সেন্টেন্স টু লাইক ইজ আ ফাইনাইট ভার্ব। লাইকটা এখানে যেটা রয়েছে, লাইক হলো এটা ফাইনাইট ভার্ব। বাট টু গিভ, দেখো, বাট টু গিভ হ্যাজ নো সেপারেট সাবজেক্ট অ্যান্ড ইজ নট লিমিটেড বাই পার্সন অ্যান্ড নাম্বার। এটা কিন্তু ফাইনাইট ভার্ব যেটা লাইক, এটা কিন্তু টেন্স অনুযায়ী পাল্টাবে। হি করলে হি লাইকস হয়ে যায়। ঠিক আছে? যে মানে পার্সন পাল্টে দিই বা নাম্বার পাল্টে দিই বা টেন্স পাল্টে দিই, উইল লাইক হবে ফিউচারে করলে, পাস্ট করলে লাইকড হয়ে যাবে। কিন্তু টু গিভ যেটা, এটা একটা মানে নন ফাইনাইট ভার্ব, এটা সবসময় এরকমই থাকবে যেই টেন্সেই বলো না কেন, এটা কখনো চেঞ্জ হয় না, তাই এটাকে নন ফাইনাইট ভার্ব বলা হয়। আর মনে রাখবে, নন ফাইনাইট ভার্ব তিনটেই আছে, একটা হলো ইনফিনিটিভ, একটা হলো জেরান্ড, আর একটা হলো পার্টিসিপেল। এই তিনটেই আছে নন ফাইনাইট ভার্ব, তাছাড়া সবই ফাইনাইট ভার্ব। সেখানে যদি বললে ফর্মস অফ নন ফাইনাইট ভার্ব, এখানে কি আছে? দ্য নন ফাইনাইট ভার্বস আর ডিভাইডেড ইন্টু থ্রি ফর্মস, ফাইনাইট, ইনফিনিটিভ, জেরান্ড আর পার্টিসিপেল। ঠিক আছে? সো আজকে আমরা ভালোভাবে দেখবো ইনফিনিটিভটা কি। নেক্সট ক্লাসে আমরা পার্টিসিপেল আর জেরান্ড দুটো অনেক সময় যেরকম ভার্বের সাথে আইএনজি হয়, ঠিক আছে, ইনফিনিটিভ দেখলে বুঝতে পারবে, টু এর পরে ভার্ব থাকে। কিন্তু যদি আমরা পার্টিসিপেল জেরান্ড, কিন্তু একটুখানি আমাদের অসুবিধা হয়, এর জন্য ক্লাসটা আলাদাভাবে রেখেছি, ওটা ভালোভাবে দুটোকে একসাথে বোঝাবো। ঠিক আছে? সেখানে দেখো, ইনফিনিটিভ ইজ আ কাইন্ড অফ নাউন উইথ সার্টেন ফিচার্স অফ ভার্ব। এখানে আমরা কিন্তু জানি ইনফিনিটিভ হলো কি একটা ভার্ব, নন ফাইনাইট ভার্ব। সো এখানে আমরা কি বলবো, ইনফিনিটিভ ইজ আ কাইন্ড অফ নাউন, এক প্রকার নাউনের মতোই, উইথ সার্টেন ফিচার্স অফ ভার্ব, ভার্বের ফিচার রয়েছে এর মধ্যে। এক কথায় ভার্বই ধরতে পারো, বাট তার মধ্যে একটু কিছু নাউনের প্রকারভেদ রয়েছে, নাউনের মতোই অনেকটা, বাট তার মধ্যে ভার্বেরও ফিচার রয়েছে। মানে আমরা কিরকমভাবে বলতে পারি, ইনফিনিটিভ নাউন এবং ভার্ব দুটোই, মানে দুটোই বোঝায়, এরকমভাবে মনে রাখার দরকার নেই যে একটা নাউনের প্রকার একটা ধরতে পারি। তাছাড়া এর মধ্যে ভার্ব যেরকম বোঝায়, ভার্বের ফিচারও রয়েছে। ঠিক আছে? আর ইনফিনিটিভটা কি, এটাই শুধু মনে রাখবে, টু প্লাস ভি ওয়ান, ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু এই প্রিপোজিশন, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলেই সেটা একটা ইনফিনিটিভ। আর টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্মই বসে সবসময়, সেটা সবসময় ইনফিনিটিভই হয়। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটা হলো ইনফিনিটিভ। আর অনেক ক্ষেত্রে আমরা এখানে দেখবো ফর্ম, ইনফিনিটিভের অনেক ফর্ম রয়েছে, মেইনলি টু প্লাস ইনফিনিটিভ, সেটা হলো একটা মানে টু প্লাস ভার্বের
প্রেজেন্ট ফর্ম সেটাই হলো একটা ইনফিনিটিভ। ঠিক আছে, এবার তাছাড়াও আছে এখানে রয়েছে, সবই বলছি আমি। সো এখানে আমাদের মানে বোঝা হলো যে কি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার কিছু কিছু ক্ষেত্রে যে টু এই প্রিপোজিশনটা এটা থাকে না। ঠিক আছে, অনেক জায়গায় থাকে না, সেটাও আমরা দেখবো এখানে। সবগুলোই দেখবো আর কি। তো যাই হোক, সবার প্রথমে দেখি আমরা শি কামস হিয়ার টু স্টাডি, সে এখানে আসে পড়তে, টু স্টাডি পড়তে আসে, তো পড়ার উদ্দেশ্যে আছে, পারপাস। তারপর দেখো এভরিওয়ান ডিজায়ার্স টু বি অ্যাডমায়ার্ড, প্রত্যেকেই আশা করে, ডিজায়ার করে টু বি অ্যাডমায়ার্ড, যাতে তাকে প্রশংসা করা হোক। ঠিক আছে, প্যাসিভ ভয়েসে রয়েছে দেখো টু বি অ্যাডমায়ার্ড। এটাও মনে রাখবে, ইনফিনিটিভের প্যাসিভ করলে টু, তারপরে বি ভার্ব, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে যায়। ঠিক আছে, টু বি অ্যাডমায়ার্ড। দেখো টু স্টাডি, টু বি স্টাডি তো হয় না কখনো টু স্টাডিটাকে। দেখো অ্যাডমায়ার যদি বলি, টু বি অ্যাডমায়ার্ড, এভরিওয়ান ডিজায়ার্স টু বি অ্যাডমায়ার্ড, টু তারপরে বি ভার্ব বসে, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম বসে গেল। তারপরে দেখো নাম্বার 3, হি অ্যাডমিটেড টু হ্যাভ অ্যাবিউজড হিম, হি অ্যাডমিটেড টু হ্যাভ অ্যাবিউজড হিম, এটা পারফেক্ট ইনফিনিটিভ। সো পারফেক্ট টেন্সে আমরা কি জানি, হ্যাভ হ্যাজ থাকে। সো এখানে টু এর পরে হ্যাভ রয়েছে, তারপরে মেইন ভার্ব, এটা হলো পারফেক্ট ইনফিনিটিভ। যখন টু এর পরে হ্যাভ থাকবে, তারপরে হ্যাভের পরে তো ভি3 বসে, সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে। ঠিক আছে, কিন্তু টু এর পরে দেখো হ্যাভটাও তো একটা ভার্ব, অক্সিলারি ভার্ব, সেটা কিন্তু প্রেজেন্ট ফর্মেই আছে। ঠিক আছে, টু হ্যাভ অ্যাবিউজ, টু হ্যাভ, তারপরে হ্যাভের পরে ভি3 বসে গেল, এরকমভাবে মনে রাখবে। পারফেক্ট ইনফিনিটিভ বলা হয় সেই ক্ষেত্রে হ্যাভ বসলে। ঠিক আছে, তারপরে দেখো হি অ্যাডমিটেড টু হ্যাভ বিন অ্যারেস্টেড লাস্ট ইয়ার। ওকে, টু হ্যাভ বিন এটা প্যাসিভ ভয়েসে, এটা পারফেক্ট কিন্তু প্যাসিভ। আগেরটা পারফেক্ট অ্যাক্টিভ ভয়েসে ছিল, এটা পারফেক্ট প্যাসিভ ভয়েসে রয়েছে। ঠিক আছে, টু হ্যাভ বিন অ্যারেস্টেড। তারপর দেখো হি সিমস টু বি রানিং আউট অফ মানি, হি সিমস, তার মনে হচ্ছে যে টাকা পয়সা তার মানে শেষ হয়ে যাচ্ছে বা ফুরিয়ে যাচ্ছে। টু বি রানিং আউট অফ মানি, সো কন্টিনিউয়াস ইনফিনিটিভ ফর্মগুলো মনে রাখবে, টু বি তারপরে মানে ভার্বের সাথে আইএনজি, টু বি তারপরে ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, মেন ভার্বের সাথে আইএনজি, এগুলো হলো ফর্ম এক একটা কন্টিনিউয়াস ইনফিনিটিভ এটা। ঠিক আছে, টু বি তারপরে ভার্বের সাথে আইএনজি। তারপরে দেখো হি অ্যাডমিটেড টু হ্যাভ বিন স্পাইং ফর দ্য এনিমি ফর সাম টাইম। সেখানে যদি বলি, দেখো ফর সাম টাইম আমরা এগুলো দেখেছি যখন টেন্সের ক্লাসগুলো হয়েছিল, তখন পরে পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম আমাদের ছিল। সেখানে টাইম এক্সপ্রেশনের মধ্যেই পরে দুটোই। সো টাইম এক্সপ্রেশন যদি থাকে ফর সাম টাইম, কিছু সময় ধরে যদি বলি, ঠিক আছে, মানে কিছু সময় ধরে সে স্পাই করেছিল, ঠিক আছে, স্পাইং ধরে অ্যাডমিটেড করা হয়, হি অ্যাডমিটেড টু হ্যাভ বিন স্পাইং, টু হ্যাভ বিন স্পাইং ফর দ্য এনিমি ফর সাম টাইম। সো এখানেও দেখো টু হ্যাভ বিন স্পাইং, সো হ্যাভ বিন আমাদের যখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে থাকে, এটা দেখো পারফেক্ট কন্টিনিউয়াসই রয়েছে, হ্যাভ বিন করতে হয়, শুধু হ্যাভ বিনটা বসিয়ে দিলাম। টু হ্যাভ বিন আর ভার্বের সাথে আইএনজি কন্টিনিউয়াস রয়েছে, তো আইএনজি তো থাকবেই। ঠিক আছে, নর্মাল যদি কন্টিনিউয়াস ইনফিনিটিভ থাকে টু, তারপরে বি ভার্ব, তারপরে ভার্বের সাথে আইএনজি। আর যদি পারফেক্ট কন্টিনিউয়াস কেন করবো, কিভাবে বুঝবো, দেখো ফর সাম টাইম রয়েছে, এরকম টাইম এক্সপ্রেশন দেওয়া থাকবে, সেই তখন আমাদের টু হ্যাভ বিন স্পাইং করতে হবে। ওকে, তারপর দেখো এভরিওয়ান ডিজায়ার্স টু বি পপুলার, এভরিওয়ান ডিজায়ার্স টু বি পপুলার, পপুলার হতে, যে বিটা রয়েছে এটা কিন্তু একটা মানে হওয়া। ঠিক আছে, যেরকম বি ভার্ব মেইন ভার্ব যেরকম থাকে, মেইন ভার্ব হিসাবে অর্ডিনারি ভার্ব হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে, টু বি পপুলার হতে, টু বি, যে বিটাই কিন্তু এখানে মেইন ভার্ব। ঠিক আছে, আগের মতো কিন্তু না, টু বি অ্যাডমার্টেড বিটা হলে এখানে দেওয়া হয়েছে, এখানে মেইন ভার্বটাকে প্যাসিভ করা হয়, তাই এরকম প্যাসিভ ভয়েসে বি দিতে হয় ইনফিনিটিভে। কিন্তু এটা কিন্তু নিজেই, এই যে টু বি পপুলার যেটা রয়েছে এটা কিন্তু নিজেই, ঠিক আছে, টু বি পপুলার এটা কিন্তু নিজেই, বি ভার্বটা কিন্তু নিজেই একটা মেইন ভার্ব। তারপরে দেখো টু এরার ইজ হিউম্যান, মানে মানুষ মাত্রই ভুল আর কি। টু এরার যেটার সাবজেক্ট হিসাবে ইনফিনিটিভ এখানে ব্যবহার হয়েছে এই। ঠিক আছে, এরকম ভাবে হয়, এগুলো মনে রাখবে। এরপরে আমরা রুল দেখব ইনফিনিটিভ কিভাবে ব্যবহার করা হয়। ওকে, সো দেখো ইনফিনিটিভ কিভাবে ব্যবহার করা যেতে পারে, ভার্ব বা অ্যাডজেক্টিভ বা একটা নাউনের সাথে ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। কি বলছে, শি কামস হিয়ার টু স্টাডি, সেখানে আসে পড়তে। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েসে। নোবডি লাইকস টু বি চিটেড, প্যাসিভ ভয়েসে রয়েছে, নোবডি লাইক কেউ পছন্দ করে টু বি চিটেড, মানে প্রতারিত হতে। এভরিওয়ান ডিজায়ার্স টু বি রিচ, প্রত্যেকে ডিজায়ার করে টু বি রিচ, দেখো এটা কিন্তু অর্ডিনারি ভার্ব বিটা, টু বি হতে, ঠিক আছে, হওয়া বোঝাচ্ছে এখানে, মেইন ভার্ব হিসাবে রয়েছে। তারপর দেখো টু এর ইজ হিউম্যান সাবজেক্ট হিসাবে রয়েছে, এরকম ভাবে আমরা বলতে পারি। ঠিক আছে, তারপরে দেখো সাম অফ দ্য ভার্বস অ্যান্ড অ্যাডজেক্টিভস আর ফলোড বাই ইনফিনিটিভস, তোমরা যদি কোথাও বুঝতে না পারো কমেন্ট করবে, ঠিক আছে, কমেন্টে রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করব। সো কি বলছে, সাম অফ দ্য ভার্বস অ্যান্ড অ্যাডজেক্টিভস আর ফলোড বাই ইনফিনিটিভ, কিছু ভার্ব এবং অ্যাডজেক্টিভের মধ্যে কিছু কিছু ভার্ব বা অ্যাডজেক্টিভ আছে যেগুলো ইনফিনিটিভ দ্বারা ফলো করা হয়। দেখো যেরকম দেখো এগ্রি, হ্যাপি, ডিজায়ার, নিড, ডেয়ার, হোপ, এক্সপেক্ট, ডিকেড, তারপরে ডিকেড বলছি কেন, ডিসিড, ঠিক আছে, তারপরে ওয়ান্ট, উইশ, রিফিউজ, ইগার, ফেইল, গ্ল্যাড, হ্যাপি, হার্ড, এজে, এগুলো ঠিক আছে, ইজি, এগুলো ঠিক আছে, এগুলোর সাথে ইনফিনিটিভ ফলো করা হয় কি। এক্সাম্পল নিচে রয়েছে, বলছি। তারপরে দেখো হাউ প্লাস ইনফিনিটিভ, হাউ এরকম যদি ইউজ করি,
ওয়েন ইনফিনিটিভ ইজ ইউজ টু এক্সপ্রেস ম্যানার, ম্যানার যদি ব্যবহার বোঝায়, ম্যানার মানে ম্যানার বলতে কেমন ভাবে, ঠিক আছে, সেটা যদি বোঝাতে যায় তখন। দ্য ফুল ফর্ম অফ ইনফিনিটিভ ইজ হাউ টু, তখন হাউ টু এটা আমাদের বলতে হয়। দ্য ভার্ব ইমপ্লাইং ম্যানার মেথড আর, দেখো নো, লার্ন, এক্সপ্লেইন, টিচ, ডিসঅর্ডার, ওন্ডার, এই সমস্ত ভার্বগুলো রয়েছে। দেখো হি নোজ হাউ টু রাইট ইংলিশ, সে জানে কিভাবে ইংলিশ লিখতে হয়, হাউ টু রাইট ইংলিশ, ঠিক আছে। হাউ রাইট ইংলিশ তো বলবো, হাউ টু কীরকম ভাবে, হাউ টু এরকমভাবেই আমরা ইউজ করে থাকি। হাউ প্লাস টু, কোনো কিছু যদি তোমরা ইউটিউবেও সার্চ করো, ঠিক আছে, কোনো ভিডিও হাউ টু, ধরো কোনো কিছু করতে হবে, টিউটোরিয়াল ভিডিও, হাউ টু এরকমভাবে ইউজ করে থাকে, কীভাবে করতে হয়। হি নোজ হাউ টু রাইট ইংলিশ। তারপরে দেখো উই টট হিম হাউ টু কুক ফুড, আমরা তাকে শিখে কীভাবে রান্না করতে হয়, এগুলো মনে রাখবে, ঠিক আছে, হাউ টু। তারপরে দেখো রুল নাম্বার 2 যেটা রয়েছে, ডিফারেন্স বিটুইন টু অ্যান্ড ফর। টু এবং ফর এই দুটোর মধ্যে কি ডিফারেন্স, পার্থক্যটা কি? স্টাডি দ্য ফলোইং সেন্টেন্সেস কেয়ারফুলি। দেখো কি বলছে, আই ওয়েন্ট টু সি হিম, আমি তাকে দেখতে গেছিলাম, ঠিক আছে। আই ওয়েন্ট ফর সিং হিম হয় না, দেখো টু মানে মনে রাখবে বাংলায় যে আমরা বলি না তে, করতে, দেখতে, টু, সেটা, ঠিক আছে। যদি ফর বলতে জন্য, কোনো কিছুর জন্য, আই ওয়েন্ট ফর সিং হিম তো এখানে হবে না। টু দেখতে গেছিলাম, দেখার জন্য বাংলা যদি বলেও থাকি এরকম হয় না ইংলিশে, টু সি হিম দেখতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু সি হিম, ফর সিং হিম কখনো হয় না। দেখো কি বলছে, ফর সিং কান্ট বি ইউজড ফর পারপাস ইমপ্লাইং ফিউচার বিকজ, কেন সেটা এখানে সেটাই বলা হচ্ছে। মনে রাখবে ফর সিং ক্যান নট বি ইউজড, ব্যবহার করা যেতে পারে না। ফর পারপাস ধরো কোনো উদ্দেশ্য, সেটার ক্ষেত্রে কখনো ব্যবহার করা যেতে পারে না। তারপরে দেখো এটা ইমপ্লাইং ফিউচার আর কি, ঠিক আছে, আমি তাকে দেখতে গিয়েছিলাম। যাই হোক এখানে যে রুলগুলো এর পরেও রয়েছে, পয়েন্ট এ বি সি ডি, এগুলো ভালোভাবে দেখি আমরা। ফর প্লাস জেরান্ড, ফরের সাথে জেরান্ড ইজ ইউজড ফর অ্যাকশনস শোয়িং কজ, ফরের সাথে জেরান্ড ব্যবহার করা হয় সবসময়, মনে রাখবে ফরের সাথে জেরান্ড বলতে কি, এই জিনিসটা আমরা মনে রাখি এখনই, জেরান্ডের ক্লাসে তো আমরা দেখবই। মনে রাখবে প্রিপোজিশনের পরে জেরান্ডই বসে সবসময়, ঠিক আছে। ভার্বের সাথে আইএনজি ফর্মটা সেটা নাউন হিসাবে কাজ করে, ঠিক আছে। নাউন হিসাবে ভার্বের সাথে আইএনজি বসবে কিন্তু নাউন হিসাবে কাজ করবে, তখন সেটাকে আমরা জেরান্ড বলে থাকি। ওকে, সেখানে দেখো প্রিপোজিশনের পরে সবসময় জেরান্ডই বসে, ফরের পরে তো জেরান্ড বসবেই। ফর প্লাস জেরান্ড ইজ ইউজ ফর অ্যাকশন শোয়িং কজ। দেখো অ্যাকশন ইন দ্য পাস্ট, দেখো কি বলছে, হি উইল পানিশ ইউ, সে তোমাকে পানিশ করবে, ফর ব্রেকিং দ্য পেন, পেনটা ভাঙার জন্য, ফর ব্রেকিং। টু ব্রেক দ্য পেন না, ভাঙতে, পেন ভাঙতে সাহায্য করবে না, মানে পেনটা ভেঙেছো তাই তোমাকে পানিশ করবে, হি উইল পানিশ ইউ ফর ব্রেকিং দ্য পেন, পেনটা ভাঙার জন্য তোমাকে পানিশ করা হবে। সো এইখানে যদি বলি পানিশ করবে আর কি, সো ফর ব্রেকিংই হবে। ফর মনে রাখবি প্রিপোজিশনের পরে, ফরের পরে তো জেরান্ড বসবেই। ওকে, এবার এখানে যদি বলতে যা, দেখো আই ওয়েন্ট ফর, এখানে ফর সিং কেন দেবো না, দেখার জন্য না, দেখতে গেছিলাম। আর এখানে কিন্তু কোনো কারণের জন্য তাকে পানিশ করা হবে, ঠিক আছে, জিনিসটা কিন্তু আলাদা, এটা ভালোভাবে বুঝবে, ঠিক আছে। কখন ইনফিনিটিভ ব্যবহার করব, কখন জেরান্ড ব্যবহার করবো, এগুলো কিন্তু বুঝতে হবে আমাদের কমন সেন্স দিয়ে, ঠিক আছে। হি উইল পানিশ ইউ ফর ব্রেকিং দ্য পেন। তারপরে দেখো হি পানিশড ইউ ফর কামিং লেট, সে তোমাকে পানিশ করেছিল মানে দেরিতে আসার জন্য আর কি, দেরিতে করে এসেছিল তাই। ফর কামিংই হবে, টু কাম লেট তো না। তারপরে দেখো নাম্বার বি, ফর প্লাস জেরান্ড ইজ ইউজ শোয়িং পারপাস ফর হুইচ দ্য সাবজেক্ট ইজ ইউজ। দেখো দ্য বুক ইজ টু রিড, দ্য বুক ইজ ফর রিডিং, বইটা পড়ার জন্য। পারপাস কখন আমরা জানি, দেখো এখানে পারপাসের ক্ষেত্রে আমরা এখানে ইউজ করেছি, আই ওয়েন্ট টু সি, আমি তাকে দেখতে গেছিলাম, উদ্দেশ্য ছিল, কোনো পারপাস ছিল দেখতে, বাট পারপাসের ক্ষেত্রেও আমরা ইউজ করে থাকি, দেখো এখানে পয়েন্ট বিতে ফর প্লাস জেরান্ড। দ্য বুক ইজ টু রিড না, দ্য বুক ইজ ফর রিডিং, পড়ার জন্য বইটা। দ্য মেশিন ইজ টু মেজার হাইট না, দ্য মেশিন ইজ ফর মেজারিং হাইট। তারপরে দেখো দ্য হাউস ইজ টু লেট না, হ্যাঁ হাউস ইজ টু লেট হয়, ফর লেটিং বলে তো হয় না কখনো, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। যদি বলো মুখস্থ করা যে ফর লেটিং কখনো হয়ই না, এটা টু লেট হয় সবসময়, এগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। দ্য হাউস ইজ মানে ভাড়া, মানে এই বাড়িটা ভাড়া, মানে ভাড়া দেওয়ার জন্য আর কি, ভাড়া দেওয়া হবে। তারপরে দেখো টু লেটই থাকবে, কখনো যদি দেখবে যদি দেখো কখনো কোনো বাড়ি ভাড়া দেওয়া হয় তখন দেখবে টু লেট লেখা থাকে, ফর লেটিং তো কখনো লেখা থাকে না, ঠিক আছে। আমরা জানি কি পারপাসের ক্ষেত্রেও আমরা ফর প্লাস জেরান্ড ব্যবহার করতে পারি কিছু কিছু ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে পারপাসের ক্ষেত্রে এখানে দেখো ইনফিনিটিভই ব্যবহার হয়, সেখানে গেল। তারপরে সিতে দেখো ফর প্লাস নাউন ইজ ইউজড ফর পারপাস ইন প্লেস অফ টু প্লাস ভার্ব ওয়েন ভার্ব ইজ মেড টু সার্ভ আ নাউন। কখন ভালোভাবে বুঝতে হবে, ফরের সাথে নাউন ব্যবহার করা হবে, ঠিক আছে, ফরের সাথে নাউন ব্যবহার করা হবে কখন, ফর পারপাস, কোনো উদ্দেশ্যের ক্ষেত্রে, পারপাসের ক্ষেত্রে। ইন প্লেস অফ টু প্লাস ভার্ব, মানে টু প্লাস ভার্ব বলতে ইনফিনিটিভের পরিবর্তে ফরের সাথে নাউন ব্যবহার করব কখন, যখন ওয়েন ভার্ব ইজ মেড, ভার্বটা তৈরি করা মানে তৈরি করা হবে টু সার্ভ অ্যাজ নাউন,
নাউন হিসাবে যখন সার্ভ করবে একটা ভার্ব, তখন দেখো ভালোভাবে বুঝবে কিন্তু নাউন হিসাবে সার্ভ কখন করে। উই কাম হেয়ার ফর আ ড্রাইভ, উই কাম হেয়ার ফর আ ড্রাইভ। দেখো ফর আ ড্রাইভ, ড্রাইভটা কি? ড্রাইভ মানে কি? ধরো ড্রাইভ, ধরো গাড়ি চালানো। এবার যদি বলি উই কাম হেয়ার ফর আ ড্রাইভ, আ ড্রাইভ, দেখো এখানে একটা আমরা আর্টিকেল দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এ, যেটা ইনডেফিনিট আর্টিকেল এ দিয়ে দিচ্ছি। যখনই কোনো নাও, মনে রাখবে ভার্বের আগে আর্টিকেল এ অ্যান এগুলো এই সমস্ত ব্যবহার করা হয়, তখন সেটা একটা নাউন হয়ে যায়। ভার্বের আগে আর্টিকেল এরকম ব্যবহার করা হলে তখন সেটা নাউন হয়ে যায়, সেটা আমরা জানি। সো ড্রাইভ ভার্ব, কিন্তু আ ড্রাইভ যদি বলি তখন সেটা একটা নাউন হয়ে যায়। সো ফর আ ড্রাইভ, আ ড্রাইভটা কিন্তু এটা ভার্ব না, এটা নাউন কিন্তু আ ড্রাইভ একসাথে যখন বলছি, ঠিক আছে। উই কাম হেয়ার ফর আ ড্রাইভ। সমীর রিকোয়েস্টেড ফর আ রেস্ট, দেখো রেস্ট ভার্ব কিন্তু আ রেস্ট কিন্তু এখানে একটা নাউন। এশা ওয়েন্ট ফর আ ওয়াক, ওয়াক ভার্ব কিন্তু আ ওয়াক হলো নাউন। এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, ছোট ছোট জিনিস। তারপরে ডি দেখো, টু প্লাস জেরান্ড ইজ অলসো ইউজ টু সার্টেন, ইউজড উইথ সার্টেন ভার্বস অ্যান্ড ফ্রেসেস। টু প্লাস জেরান্ড কিছু কিছু সার্টেন ভার্ব এবং ফ্রেসের সাথে ইউজ করা হয়। দেখো শি ইজ ইউজড টু সুইমিং অ্যাট ডন, এই ক্ষেত্রেও কি তোমরা যারা মোডাল অক্সিলারি ভার্বের ক্লাস করেছো তোমরা হয়তো এই সেন্টেন্সটা জানো কিরকম ভাবে হয় ইউজ টুর ব্যবহারটা। আবার বলে দিচ্ছি, ইউজ টু একটা মোডাল অক্সিলারি ভার্ব, তাছাড়া ইউজ টু একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় একটা জেরান্ডের, যেটা রয়েছে এখানে অ্যাডজেক্টিভ, জেরান্ডের অ্যাডজেক্টিভ সুইমিং যেটা রয়েছে, শি ইজ ইউজ টু সুইমিং, সুইমিংটা হলো একটা জেরান্ড, আর ইউজ টুটা হলো একটা অ্যাডজেক্টিভ। এখানে ইউজ টু কিন্তু একটা মোডাল অক্সিলারি ভার্ব, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে একটা অ্যাডজেক্টিভ। আমি যদি বলি শি ইউজ টু সুইম অ্যাট ডন, তাহলে সেটা ইউজ টুটা হয়ে যেত তখন একটা মোডাল অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে শি ইজ, এখানে ইজ ভার্ব রয়েছেই, তারপরে সুইমিং এর আগে দেওয়া রয়েছে এখানে ইউজ টু। তো এখানে এখানে অ্যাকস্টম টু বলে অভ্যস্ত আর কি। শি ইজ অভ্যস্ত, সে হলো অভ্যস্ত সুইমিং অ্যাট ডন, ভোরবেলা সাঁতার কাটতে সে অভ্যস্ত, এরকম একটা ব্যাপার। তো ইউজ টুটা সুইমিং আমরা জানি কি জেরান্ড নাউন, নাউনের আগে নাউনকে কোয়ালিফাই করছে, তাই এখানে ইউজ টু একটা অ্যাডজেক্টিভ হিসেবে ধরা হচ্ছে, ঠিক আছে। এসা কেম হেয়ার উইথ আ ভিউ টু স্টাডিং, তো এখানে হয় না, টু স্টাডি হবে, ঠিক আছে। এশা কেম হেয়ার উইথ আ ভিউ টু স্টাডিং তো হয় না এখানে। যাই হোক, এটা দেখছি এখানে রুল নাম্বার 3 যেটা রয়েছে এটা একটুখানি দেখতে হবে, ঠিক আছে, এরপরেই রয়েছে আমি বলছি। টু স্টাডি ফর স্টাডিংও হয় না, স্টাডিং এর আগে কখনো ফর হয় না, এটাও একটা জিনিস মনে রাখার জিনিস, মনে রাখবে। স্টাডিং ফর স্টাডিং তো হয় না, টু স্টাডি হয়। যাই হোক, এখানে দেখি রুল নাম্বার 3তে কি বলছে। দেখো, ইন সার্টেন কেসেস দ্য ইনফিনিটিভ উইদাউট টু ইজ ইউজড, কিছু কিছু সার্টেন কেসেস, এখানে দেখো তুমি শুধু স্টাডিং দিতে পারো। এসা কেম হেয়ার উইথ আ ভিউ টু স্টাডি হয় এখানে, ফর স্টাডিং হয় না, টু স্টাডিং, টু স্টাডিটাই রাখবে এখানে, ঠিক আছে। তারপরে দেখো টু স্টাডি রাখবে আগেরটা, স্টাডিং হবে না। তারপরে দেখো ইন সার্টেন কেসেস দ্য ইনফিনিটিভ উইদাউট টু ইজ ইউজড, কিছু কিছু নির্দিষ্ট কোনো কেসে ইনফিনিটিভ উইদাউট টু, মানে ইনফিনিটিভ মানে টু প্লাস তারপরে ভার্ব থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে টুটা থাকে না। উই মে কল ইট ইনফিনিটিভ উইদাউট টু অর ডিরেক্ট ইনফিনিটিভ, এটা আমরা বলতে পারি কি একটা ইনফিনিটিভ উইদাউট টু বা ডিরেক্ট ইনফিনিটিভও বলতে পারি, টু যদি না থাকে। দেখো নিড ডেয়ার, ডিরেক্ট ইনফিনিটিভ ইজ ইউজড আফটার, কিছু কখন ব্যবহার করা হয়, নিড ডেয়ার যদি থাকে ইন দ্য নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সেস ওনলি ওয়েন দে আর ইউজড অ্যাজ অক্সিলারিজ। ভালোভাবে দেখি, ইউ নিড টু ওয়ার্ক হার্ড, তোমার ইউ নিড তোমার প্রয়োজন, টু ওয়ার্ক হার্ড, ঠিক আছে, তোমার প্রয়োজন টু ওয়ার্ক হার্ড, টু ওয়ার্ক এখানে রয়েছে ওয়ার্ক হার্ড, টু ওয়ার্ক হলো একটা ইনফিনিটিভ। তারপরে দেখো ইউ ডু নট নিড টু ওয়ার্ক হার্ড, ঠিক আছে, এখানে টু ওয়ার্ক রয়েছে এখানে। হি নিড নট ওয়ার্ক হার্ড, দেখো হি নিড নট টু ওয়ার্ক হার্ড তো বলছি না, ওয়ার্ক হার্ড। এরকমভাবে এখানে মনে রাখার দরকার নেই, এগুলো আমরা মোডাল অক্সিলারি ভার্বের ক্লাসে নিড ডেয়ারের এগুলো আমরা পড়েছি, কখন অক্সিলারি ভার্ব হিসাবে নিড ব্যবহার হয়, কখন ডেয়ার, এরকমভাবে কখনো বেয়ার ইনফিনিটিভ যদি ব্যবহার করি আর কি, যেটা বলা হচ্ছে উইদাউট ইনফিনিটিভ বা ডিরেক্ট ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ বলা হয়, ঠিক আছে। এগুলো শুধু সেন্টেন্সগুলো মনে রাখো, এরকমভাবে এখানে দেখার, এরকমভাবে এক্সট্রাভাবে দেখা নেই টু আছে কি নিয়ে এরকমভাবে দেখার দরকার নেই, কখন টু হয় আর কি, ইনফিনিটিভ নিড ডেয়ার কখন ব্যবহার করলে কখন ইনফিনিটিভ দিতে হয়। দেখো মনে রাখবে, যখন নিডটা মেইন ভার্ব হিসাবে থাকবে, ইউ ডু নট, আমি যদি ইউ নিড নট ওয়ার্ক হার্ডও করতে পারতাম, দেখো ইউ নিড নট ওয়ার্ক হার্ড এটাও করতে পারতাম, ঠিক আছে। ইউ নিড নট যদি দিতাম তাহলে ওয়ার্ক হার্ড, ওয়ার্ক মেইন ভার্ব হয়ে যেত, নিডটা হয়ে যেত অক্সিলারি ভার্ব। কিন্তু ইউ ডু নট নিড যদি দিই, ডু এর সাথে ডু অক্সিলারি ভার্ব নট দিচ্ছি, নিডটা মেইন ভার্ব হচ্ছে, টু ওয়ার্কটা, ওয়ার্কটা তো এমনি রাখতে পারবো না, ইউ ডু নট নিড ওয়ার্ক হার্ড তো হয় না, টু ওয়ার্কটা তখন দিতে হবে, তখন টু প্রিপোজিশনটা এখানে দিতে হয়, মানে ইনফিনিটিভ করতে হয় এটাকে, এটাই আর কিছুই না, ঠিক আছে। হি ডেয়ার নট টু গো ইন দ্য ডার্ক, যাই হোক এগুলো দেখো, তাও পড়ে দিচ্ছি সবগুলো। দেখো ডু ইউ নিড টু ওয়ার্ক দেয়ার নাও,
তোমার কি এখানে কাজ করা প্রয়োজন? নিড হি ওয়ার্ক দেয়ার নাও, তার কি সেখানে কাজ করা প্রয়োজন? হি ডেয়ার্স টু গো আউটসাইড ইন ডার্ক, হি ডেয়ার্স নট, হি ডাজ নট ডেয়ার, ডেয়ার্স নট কখনো না, হি ডেয়ার্স নট না, হি ডাজ নট ডেয়ার টু গো ইন ডার্ক, হি ডেয়ার নট গো ইন ডার্ক, ডাজ হি ডেয়ার টু গো ইন ডার্ক, ডেয়ার হি গো ইন ডার্ক। সে কি, দেখো ডেয়ার মানে বলে দিচ্ছি, ডেয়ার মানে কোনো কিছু চ্যালেঞ্জ করা বোঝায়, সাহসিকতা দেখানো বোঝায়, ঠিক আছে। নিড মানে প্রয়োজন বোঝায়। এই ক্ষেত্রে মনে রাখবে নিড এবং ডেয়ার এটা অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করতে পারো, মোডাল অক্সিলারি ভার্ব হিসাবে, বা এটা মেইন ভার্ব হিসাবে ব্যবহার করতে পারো। মোডাল অক্সিলারি ভার্ব দুটোই আছে এরকম, নিড আর ডেয়ার, এগুলো অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হয়, মানে মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয়, ঠিক আছে। শুধু নিড আর ডেয়ার। কি বলছে, এস ইজ নট ইউজড উইথ ডেয়ার নিড অ্যাজ অক্সিলারি ভার্বস, যেটা বললাম কখনো নিডস নট হয় না, ডেয়ার্স নট হয় না, ঠিক আছে, যখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হবে। ওকে, এটা মনে রাখবে। তারপরে দেখো ডিরেক্ট ইনফিনিটিভ ইজ ইউজড আফটার দ্য ভার্বস লেট, বিট, মেক, নো, হেল্প, ফিল, হিয়ার, ওয়াচ, সি, এগুলোর পরে আমাদের কি ডিরেক্ট ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। দেখো আই মেড দ্য স্টুডেন্ট রাইট অ্যান এসে, টু রাইট অ্যান এসে এরকম করছি না, ঠিক আছে। আই মেড দ্য স্টুডেন্ট রাইট অ্যান এসে, আমি স্টুডেন্টটাকে দিয়ে চিঠি লিখেছিলাম, এরকম বলতে পারি। আই মেড দ্য স্টুডেন্ট টু রাইট অ্যান এসে হয় না কখনো, এটা মানে ডিরেক্ট ইনফিনিটিভ থাকে বা বেয়ার ইনফিনিটিভ। দ্য স্টুডেন্ট ওয়াজ মেড টু রাইট অ্যান এসে, প্যাসিভ ভয়েসে রয়েছে, সেক্ষেত্রে টু রাইট, ঠিক আছে। দ্য টিচার মানে অ্যাক্টিভ ভয়েসে থাকলে দেওয়ার দরকার নেই, যখন অ্যাক্টিভ ভয়েসে থাকবে। ডিরেক্ট ইনফিনিটিভ ইজ ইউজ, দেখো এখানে লেখাই রয়েছে, এটা পড়া হলো না। ডিরেক্ট ইনফিনিটিভ ইজ ইউজড ওনলি ওয়েন দিস ভার্বস আর ইউজড ইন অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েসে থাকলে কিন্তু না। নট ইন প্যাসিভ ভয়েস এক্সেপ্ট দ্য ভার্ব লেট, লেট ছাড়া প্যাসিভ ভয়েসে কখনো বেয়ার ইনফিনিটিভ বা মানে শুধুমাত্র ভার্বটা দিতে হবে না। প্যাসিভ ভয়েসে থাকলে আমাদের ইনফিনিটিভ 2+2 এর সাথে ভার্ব দিতে হবে, মনে রাখবে। শুধুমাত্র লেট থাকলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। দ্য ভার্ব লেট ইজ ফলোড বাই ডিরেক্ট ইনফিনিটিভ বোথ অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। লেট অ্যাক্টিভ ভয়েসেও ডিরেক্ট ইনফিনিটিভ, প্যাসিভ ভয়েসেও ডিরেক্ট ইনফিনিটিভ, এগুলো কিন্তু আমাদের মনে রাখার দরকার। তোমরা যারা নোট বানাচ্ছ প্রথম থেকেই, তোমরা খাতায় এগুলো নোট বইয়ের মধ্যে লিখে রাখতে পারো, ঠিক আছে, বা বইয়ের পাশেও লিখে রাখতে পারো। যাই হোক, দেখো তারপরে নাম্বার 3, দ্য টিচার লেট হিম গো আউট, ঠিক আছে। তারপরে দেখো ই ওয়াজ লেট গো, লেট টু গো হবে না, কিন্তু এটা প্যাসিভ ভয়েসে থাকলেও লেটের পরে কখনো হয় না বেয়ার ইনফিনিটিভ, লেট গো আউট বাই দ্য টিচার। ওকে, তারপরে দেখো নাম্বার সি, দ্য ফলোইং ফ্রেসেস আর অলসো ইউজড উইথ ডিরেক্ট ইনফিনিটিভ, হ্যাড বেটার, হ্যাড র্যাদার, উড বেটার, অ্যাজ সুন, ঠিক আছে, সুনার দেন, প্রেফার যখন হয়, প্রেফার বোঝায়, প্রেফার যেটা মানে পছন্দের বেশি। ফর এক্সাম্পল দেখো এখানে, যাই হোক এটা বলে নিই, দ্য ফলোইং ফ্রেসেস, এই ফ্রেজগুলো এখানে বললাম, আর অলসো ইউজড ইন ডিরেক্ট ইনফিনিটিভ, এগুলোর সাথেও ডিরেক্ট ইনফিনিটিভ ব্যবহার করা যায় ফ্রেজগুলো দেখলেই। সো দেখো এবার এক্সাম্পলগুলো, আই উড বা হ্যাড বেটার লিভ ইউর হাউস অ্যাট ওয়ান্স। ওকে, মানে এটা আরো ভালো হতো, তোমার বাড়িটা মানে এখনই ছেড়ে যাওয়া, লিভ ইউর হাউস অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ ছেড়ে যাওয়া, ঠিক আছে, এটা বেটার হতো। শি হ্যাড বেটার বা উড বেটার স্টে দেন লিভ নাও, সেখানে যাওয়া মানে টু লিভ এরকম, বা টু লিভ বা বেটার টু লিভ, টুটা বেয়ার মানে টু লিভ আর করার দরকার নেই, এই ফ্রেজগুলোর সাথে টু দিতে হয় না, ঠিক আছে, বেয়ার ইনফিনিটিভ হয়, এগুলোর সাথে টু হয় না কখনো। যেরকম বেটার টু লিভ এখানে কখনো হবে না, ঠিক আছে, দেন টু লিভ এগুলো দরকার নেই। ওকে, দে হ্যাড সুনার স্টে দেন লিভ, দে হ্যাড সুনার স্টে দেন লিভ। আই উড অ্যাজ সুন স্টে অ্যাট হোম অ্যাজ গো, ঠিক আছে, উইথ ইকুয়াল উইলিংনেস যেরকম যদি বোঝায়। এরকম আই উড অ্যাজ সুন স্টে, আমি যতটা থাকতে চাই ততটাও আমার মানে যাওয়ার আর কি, দুটো ইকুয়াল বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে শুধু এগুলো মনে রাখবে, এই ফ্রেজগুলোর সাথে সবসময় বেয়ার ইনফিনিটিভ বা ডিরেক্ট ইনফিনিটিভ বসে, ঠিক আছে, টু থাকে না এই ইনফিনিটিভের সাথে। তারপর দেখো ডিরেক্ট ইনফিনিটিভ ইজ ইউজড উইথ বাট, দেন, অ্যান্ড, এক্সেপ্ট, অ্যাজ, অর, এগুলোর সাথে হয়। হি ডিড নাথিং বাট টু ক্রাই, তো দেবো না, সে কান্না ছাড়া কিছুই করেনি, হি ডিড নাথিং বাট ক্রাই, ঠিক আছে, টু ক্রাই এখানে হবে না। তারপরে দেখো মানে যেরকম বাট, দেন, এক্সেপ্ট, ঠিক আছে, এগুলো যদি থাকে, অ্যাজ, অর, অ্যান্ড। তারপরে দেখো শি ডিড নো মোর দ্যান স্লিপ দ্য হোল ডে, সে সারাদিন ঘুমা ছাড়া কিছু করেনি। শি হ্যাড নাথিং টু ইট এক্সেপ্ট টু ড্রিঙ্ক ওয়াটার। ডু ইউ উইশ টু ওয়াচ টিভি অর টু গো টু বেড আর্লি, ঠিক আছে। ডিরেক্ট ইনফিনিটিভ ইজ ইউজড উইথ ফ্রেসেস ওয়াই নট অ্যান্ড ওয়াই, দেখো ওয়াই নট রেস্ট নাও, ওয়াই নট স্টে হেয়ার, ওয়াই স্টে হেয়ার, এগুলোর সাথেও ওয়াই নট টু রেস্ট, ওয়াই নট টু স্টে এরকম তো দেবো না, ওয়াই এর সাথে ওয়াই নট, ওয়াই এবং ওয়াই নটের সাথে মনে রাখবে বেয়ার ইনফিনিটিভ থাকে। হাউ এর সাথে যেরকম টু থাকে, ওয়াই এবং ওয়াই নটের সাথে সবসময় বেয়ার ইনফিনিটিভ থাকে।
তারপরে দেখো হ্যাভ প্লাস অবজেক্ট ইউজড ইন দ্য সেন্স অফ উইশ, ঠিক আছে, উইশের সেন্সে ব্যবহার করা হয় হ্যাভের সাথে অবজেক্ট, ইজ ফলোড বাই ডিরেক্ট ইনফিনিটিভ। দেখো এবারে পরেও ডিরেক্ট ইনফিনিটিভ হবে, আই উইল হ্যাভ বিলিভ হিম, আই উইল হ্যাভ হিম বিলিভ ইট। আমি এটা তাকে ধরো আই উইল হ্যাভ হিম বিলিভ ইট, আই উইশ হিম টু বিলিভ ইট, আমি তাকে বিশ্বাস করাবো, যে আমার একটা ইচ্ছা তাকে বিশ্বাস করানো, ঠিক আছে। আই উইল হ্যাভ হিম বিলিভ ইট, সেই ক্ষেত্রে যখন হ্যাভ প্লাস অবজেক্ট, দেখো হিমটা এখানে তো অবজেক্ট, ঠিক আছে, হ্যাভের পরে অবজেক্ট যদি থাকে তারপরে এরকম টু বিলিভ না, শুধু বিলিভ ইট, ওকে। তারপরে দেখো শি উইল হ্যাভ মি রিসাইট দিস পোয়েম, সে আমাকে এটা মানে করাবে, শি উইল হ্যাভ মি রিসাইট দিস পোয়েম, সে আমাকে দিয়ে কবিতাটা আবৃত্তি করাবে ধরো। মি তারপরে টু রিসাইট, তখন হ্যাভ প্লাস অবজেক্ট রয়েছে টু মি, ঠিক আছে, টু মি বলছি কেন, হ্যাভ প্লাস অবজেক্ট, এখানে টু রিসাইট তার দেওয়ার দরকার নেই, শুধু রিসাইট বেয়ার ইনফিনিটিভ বসবে। তারপরে দেখো ওন্ট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস জেরান্ড, কি বলছে, ইউজড ইন দ্য সেন্স অফ ওন্ট অ্যালাউ, ঠিক আছে। আই ওন্ট হ্যাভ ইউ টকিং লাইক দ্যাট, আমি তোমাকে এরকমভাবে কথা বলতে দেবো না। আই ওন্ট হ্যাভ ইউ স্টেইং অ্যাট মির, আমি তোমাকে মিরাতে থাকতে দেবো না, ঠিক আছে। সো এগুলো মনে রাখবে, এগুলো যখন অ্যালাউ করা হবে না, ওন প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস জেরান্ড হয়, ঠিক আছে। সো গেল, এগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। তারপর দেখো পারফেক্ট ইনফিনিটিভ, সো পারফেক্ট ইনফিনিটিভটা কি, পারফেক্ট ইনফিনিটিভ শুড বি ইউজড, আমরা পারফেক্ট ইনফিনিটিভ দেখেছি হ্যাভ প্লাস টু প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি হয় আর কি, ঠিক আছে, পারফেক্ট ইনফিনিটিভ কি বলছে, পারফেক্ট ইনফিনিটিভ শুড বি ইউজড ইফ দ্য অ্যাকশন এক্সপ্রেস ইন দ্য ফাইনাইট প্রিসিডস দ্য অ্যাকশন অফ দ্য ফাইনাইট ভার্ব। তো যাই হোক, এখানে আমরা দেখি এক্সাম্পল, ইয়েস্টারডে আই ইনটেন্ডেড টু হ্যাভ গান টু দিল্লি, আমি কি চেয়েছিলাম গতকাল, টু হ্যাভ গান টু দিল্লি, সেখানে টু গো টু দিল্লি, আই ইন্টেন্ডেড টু গো টু দিল্লি, এইটুকু এখানে পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করার কোনো দরকার নেই। তারপরে কি বলছে, হি অ্যাডমায়ার টু হ্যাভ আর্টার দিস ওয়ার্ডস এগেনস্ট মি, সে অ্যাডমিট করেছিল টু হ্যাভ আর্টার দিস ওয়ার্ডস এগেনস্ট মি। দেখো পাস্টের যদি এরকম অ্যাকশন বোঝায়, এটা আগে হয়ে গেছে, সে অ্যাডমিটেড টু হ্যাভ আর্টার্ড, সে অ্যাডমিটেড টু আর্টার, এরকম তো আমরা করবো না। ইয়েস্টারডে রয়েছে, ইয়েস্টারডে থাকলে সবসময় মনে রাখবে কি, ইয়েস্টারডে যদি থাকে, আমরা টেন্সের ক্লাসেই পড়েছি অতীতের, এরকম যদি পয়েন্ট অফ এরকম যদি টাইম থাকে, তখন সেটা কি কোন টেন্সে হয়, সেটা শুধুমাত্র ইনডেফিনিট টেন্সে হয়। সেই ক্ষেত্রে এখানে তো পারফেক্ট টেন্স মানে ভ্যাব তো আসে না তখন, না, এরকমভাবে মনে রাখবে। তারপর দেখো হি অ্যাডমিটেড টু হ্যাভ, সে অ্যাডমিট করেছিল, এখানে তো কোনো মানে এটা পারফেক্ট টেন্সে রাখতে পারি আমরা চাইলে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমাদের মানে প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনফিনিটের মধ্যে পার্থক্যটা কি, পাস্ট ইনফিনিট টেন্সের মধ্যে সময় উল্লেখ থাকে অতীতের, আর প্রেজেন্ট যে পারফেক্ট টেন্স তার মধ্যে কোনো সময় উল্লেখ মানে আমরা করতে পারি না, এটাই পার্থক্য। দুটোই কিন্তু দেখতে গেলে দুটোই অতীত, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাও যদি দেখতে যাই পুরা ঘটিত বর্তমান বাংলা যেটা বলে, সেটা সবে হয়ে গেছে, ধরো এক সেকেন্ড আগে, এক পলক আগেও হয়ে গেলেও তো সেটা অতীত হয়ে যায়, ঠিক আছে। কিন্তু আমি সেটা প্রেজেন্ট পারফেক্ট কেন বলছি, সেখানে আমরা টাইম উল্লেখ করতে পারবো না। আর অতীতের টাইম উল্লেখ করা থাকলে এরকমই করবে টু গো, আর যদি পারফেক্ট করতে হয় তখন কি টাইম থাকবে না অতীতে, ধরো হি অ্যাডমিটেড টু হ্যাভ আর্টার্ড করতে পারো, ঠিক আছে। এটাই হলো মেন ফ্যাক্টর। সেখানে কি বলছে, ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স টু দ্য অ্যাকশন আর্টার্ড ইজ পিরিয়র টু দ্য অ্যাকশন অফ দ্য ফাইনাইট ভার্ব, মানে যে যে অ্যাডমিট করেছিল সেটা আরো আগে হয়েছিল, পিরিয়র, ঠিক আছে। তাই এখানে হেন্স দ্য পারফেক্ট ইনফিনিটিভ ইজ জাস্টিফাইড, পারফেক্ট ইনফিনিটিভটা জাস্টিফাইড এখানে, এরকমভাবে তো মনে রাখবেই মেন। আর যেটা বললাম আমি টেন্সের ব্যাপারটা, সেটাও মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে, তাহলেও সুবিধা হবে। সো এখানে আর্টারটা কি পিরিয়ড আগে হয়েছে, যে অ্যাকশনটা সে অ্যাডমিট করেছে টু হ্যাভ আর্টার, যে আর্টার করেছে এগেনস্ট মি সেটা অ্যাডমিট করেছিল, ঠিক আছে, আগেই হয়ে গেছে তার পিরিয়ড, আর্টার দ্য অ্যাকশন আর্টার ইজ পিরিয়ড টু দ্য অ্যাকশন অফ ফাইনাইট ভার্ব, যে ফাইনাইট ভার্বের অ্যাকশনের আগেই। তারপরে দেখো দ্য ভার্বস ওয়ার পারফেক্ট ইনফিনিটিভ মে বি ইফ নিডেড ইউজ, যদি দরকার পড়ে এখানে ইউজ করা যেতে পারে। দেখো ডেনাই, কনফেস, অ্যাডমিট, যে সমস্ত ভার্বগুলো রয়েছে সেগুলোর সাথে, শি ডেনাইড টু হ্যাভ সিন হিম ইয়েস্টারডে, শি অ্যাপিয়ার্স টু হ্যাভ বিন রিচ আর্লিয়ার, আই স্টিল রিমেম্বার টু হ্যাভ মেট ইউ ইন সিমলা লাস্ট ইয়ার, ঠিক আছে। সো এইখানে দেখো আই স্টিল রিমেম্বার টু হ্যাভ মেট ইউ ইন সিমলা লাস্ট ইয়ার, সো এই ক্ষেত্রে যদি বলতে, যেখানে দেখো লাস্ট ইয়ার রয়েছে অতীতের সময় যেটা বললাম, ঠিক আছে, সেই ক্ষেত্রে এখানে টু হ্যাভ মেট ইউ এটা পারফেক্টে রয়েছে দেখো, কিন্তু যে ভার্বগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, যে যে মেট, এমইটি মিটের যদি থাকে, দেখো এখানে রয়েছে, তাহলে আমাদের কিন্তু স্টিল রিমেম্বার, যদি বলি রিমেম্বার, হ্যাঁ রিমেম্বার রয়েছে, মেট না,
রিমেম্বার রয়েছে, রিমেম্বার থাকাকালীন এখানে লাস্ট ইয়ার দাও, যাই ইয়ার দিয়ে দাও না কেন, এটা পারফেক্ট টেন্সই ব্যবহার করা হবে। এগুলো কিন্তু দেখো মুখস্থ করার বিষয়, যে ভার্বগুলো রয়েছে এগুলোর সাথে পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার হয়, তুমি যখনই বলো না কেন, ঠিক আছে। পারফেক্ট এগুলোর পরে, এই ভার্বগুলোর পরে কিন্তু, ঠিক আছে, আমাদের পারফেক্ট ইনফিনিটিভই ব্যবহার করতে হয় যদি প্রয়োজন হয়, পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। এগুলো আমাদের মুখস্থ করতে হবে, ভার্বগুলো মুখস্থ করা যদি পারো এগুলো মুখস্থ করে নেবে, ঠিক আছে। তারপর দেখো হি অ্যাপিয়ার্স টু বি পুয়ার দিস ডেজ, তাকে দেখে মনে হচ্ছে এই মানে বর্তমানে সে মানে দরিদ্র আর কি, ঠিক আছে, অ্যাপিয়ার্স। সে এখানে দেখো দরকার নেই, এটা করলেও করতে পারো, না করলে নাও করতে পারো, সমস্যা নেই। তারপর দেখো হি ডেনাইড সিং হিম ইয়েস্টারডে, ঠিক আছে, আর্লিয়ার অ্যাকশন। তারপর দেখো হি ডেনাইড হ্যাভিং সিন হিম ইয়েস্টারডে, কারেক্ট, সেটাও করতে পারো, ঠিক আছে। সো এখানে আমি আরেকবার বলছি, দেখো আর্লিয়ার অ্যাকশন কি, সে ডেনাই করেছিল, সে তাকে দেখেছিল, সেটা আগে ডেনাই করেছিল, আর্লিয়ার অ্যাকশন, ঠিক আছে। তাই এখানে ডেনাইড, হি ডেনাইড হ্যাভিং সিন হিম ইয়েস্টারডে, সেই ক্ষেত্রে আমরা এখানে করতে পারি সিং ইজ অ্যান আর্লিয়ার অ্যাকশন, সিংটা একটা আর্লিয়ার, হি ডেনাইড সিং হিম ইয়েস্টারডে, হি ডেনাইড হ্যাভিং সিন হিম ইয়েস্টারডে। তারপরে দেখো রুল নাম্বার 5, ইউজ অফ ইনফিনিটিভ আফটার অ্যাডজেক্টিভ অ্যান্ড নাউন, যে ইনফিনিটিভের ব্যবহার আফটার অ্যাডজেক্টিভ এবং নাউনের ইন অ্যাক্টিভ ভয়েস শুড বি টেকেন কেয়ার অফ, সেটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। অ্যাডজেক্টিভ প্লাস এনাফ, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক আসে, ঠিক আছে। ইজ ইউজড আফটার অ্যাডজেক্টিভ অর ভেরি বিফোর অ্যাডজেক্টিভ ওয়েন ইনফিনিটিভ এক্সপ্রেসেস অ্যাফার্মেটিভ মিনিং, যখন ইনফিনিটিভ দিয়ে অ্যাফার্মেটিভ হ্যাবোধক জিনিস বোঝায়, নেগেটিভ না, হ্যাবোধক বোঝায়, তখন এনাফ ভেরি এগুলো ব্যবহার করবো, দেখো এখানে। আর টু ইজ ইউজড, টু ইজ ইউজড বিফোর অ্যাডজেক্টিভ ওয়েন ইনফিনিটিভ এক্সপ্রেস নেগেটিভ মিনিং। মনে রাখবে এনাফ আর ভেরি এই দুটো অ্যাডজেক্টিভের আগে কখন বসে, যখন অ্যাফার্মেটিভ হ্যাবোধক জিনিস বোঝায় তখন, আর যখন নেগেটিভ জিনিস বোঝায় তখন টু ব্যবহার করতে হয়। ওকে, শি ইজ টু ইল টু গো আউট, সে মানে অনেকই মানে খুবই ইল, মানে খুবই মানে অসুস্থ আর কি, তাই এখানে করছি আনপ্লিজেন্ট জিনিস, তাই, ঠিক আছে, নেগেটিভ সেন্সে। তারপরে দেখো শি ইজ গুড এনাফ টু হেল্প মি, সে যথেষ্ট মানে সে হেল্প করতে পারে আমাকে, যথেষ্ট পরিমাণে হেল্প করার যোগ্য আর কি, গুড এনাফ টু হেল্প মি, ঠিক আছে। তারপরে দেখো নাউন প্রিপোজিশন শুড বি ইউজড ইফ রিকোয়ার্ড আফটার দ্য ইনফিনিটিভ ওয়েন দ্য ইনফিনিটিভ কোয়ালিফাইজ দ্য নাউন, নাউন প্রিপোজিশন শুড বি ইউজ ব্যবহার করা উচিত ইফ রিকোয়ার্ড যদি দরকার পড়ে আফটার ইনফিনিটিভ, ইনফিনিটিভের পরে আফটার দ্য ইনফিনিটিভ ওয়েন দ্য ইনফিনিটিভ কোয়ালিফাইজ দ্য নাউন, যখন ইনফিনিটিভ একটা নাউনকে কোয়ালিফাই করবে তখন ইনফিনিটিভের পরে আমাদের নাউন প্রিপোজিশন ব্যবহার করতে হবে। দেখো দিস ডেইজ নো এয়ারলাইন্স ইজ সেফ টু ট্রাভেল বাই, এরকম বাইটা আমাদের দিতে হবে, ঠিক আছে। আই, এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় দেয় শূন্যস্থান পূরণ বা এরর ডিটেকশনে। আই গেভ হিম আ পেন টু রাইট উইথ, আমি তাকে একটা পেন দিয়েছিলাম লিখতে, হ্যাঁ। তারপরে হি গেভ মি আ পেপার টু রিড, ঠিক আছে, এখানে দরকার নেই আর। আই হ্যাভ নো হাউস টু লিভ ইন, ঠিক আছে, লিভের পরে ইন দিতে হবে। আই হ্যাভ নো বুক টু রিড, এখানেও দরকার নেই। সো এখানে কি মনে রাখবে, প্লেন যদি থাকে এরকম ট্রাভেল বাই, রাইট উইথ, আর তারপরে লিভ ইন, এরকম যদি থাকে আমাদের দিতে হয় যখন কোয়ালিফাই করবে ইনফিনিটিভকে পরে, মানে নাউনকে আর কি, ইনফিনিটিভ নাউন কোয়ালিফাই করবে ইনফিনিটিভ নাউনকে, তখন দিতে হয়, ঠিক আছে। আর এই তিনটে এক্সাম্পল মনে রাখলেই হবে, পরীক্ষায় যা দেখেছি বিভিন্ন পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যে প্লেন থাকলে রাইট উইথ, তারপরে এরকম রাইটের পরে উইথ আর কি, ট্রাভেল বা এরকমই থাকে, ঠিক আছে। এই তিনটে এক্সাম্পল মনে রাখবে। তারপরে দেখো স্প্লিট ইনফিনিটিভ, স্প্লিট ইনফিনিটিভ কি, টু শুড নট বি সেপারেটেড ফ্রম, মানে টুটা ভার্বের সাথে সেপারেট করা যাবে না অন্য কোনো অ্যাডভার্ব এর মধ্যে বসিয়ে, ঠিক আছে, এটা কিন্তু গ্রামাটিক্যালি রং। দেখো কিরকম, ইউ আর রিকোয়েস্টেড টু কাইন্ডলি স্টে ফর সাম টাইম, তো টু টু স্টে এটা সবসময় একসাথে হবে, কাইন্ডলি আমি এটা এখানে দিতে পারি না, অ্যাডভার্ব আমি দিতে পারি কখন অ্যাডভার্ব, হি ইউ আর রিকোয়েস্টেড কাইন্ডলি টু স্টে ফর সাম টাইম, সেটা বলতে পারি আমি, কাইন্ডলি এটা টু মানে ইনফিনিটিভের ভেতরে ঢুকিয়ে দিতে পারি না। তারপরে দেখো ইউ আর অ্যাডমায়ার্ড অ্যাট, ইউ আর রিকোয়ার্ড অ্যাট লিস্ট টু ওবে ইউর প্যারেন্টস, সো ঠিকই আছে, এখানে টু ওবে একসাথেই আছে, ইনফিনিটিভ এর ভেতরে ঢোকে নি অ্যাট লিস্ট। তারপরে দেখো আই অ্যাডভাইসড হিম টু কেয়ারফুলি ক্যারি দ্য ব্যাগ, সো টু কেয়ারফুলি না, আই অ্যাডভাইসড হিম টু ক্যারি কেয়ারফুলি দ্য ব্যাগ, ঠিক আছে। তারপরে দেখো দ্য স্টুডেন্টস ওয়ার রিকোয়ার্ড টু সিরিয়াসলি না, রিকোয়ার্ড টু স্টাডি সিরিয়াসলি ফর এক্সামিনেশন, ঠিক আছে, এরকমভাবে করতে হবে। তারপর দেখো এগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে, কেন ওই ভেতরে আমরা তো ঢুকিয়ে দিতে পারি না কখনো, আমাদের মানে আগে বা পেছনে দিতে হবে, ঠিক আছে, ইনফিনিটিভের। তারপর দেখো রুল নাম্বার 7,
কন্টিনিউয়াস ইনফিনিটিভ কখন? কন্টিনিউয়াস ইনফিনিটিভ কি ভার্ব মানে মেইন ভার্ব হচ্ছে টু বি তারপরে আইএনজি হয়, তাই তো? বা টু আইএনজি হয়, বি না, আইএনজি হয় বা বি এর সাথেই হয় আরকি কন্টিনিউয়াসে। টু বি প্লাস ভার্বের সাথে আইএনজি। তো এখানে দেখো কন্টিনিউয়াস ইনফিনিটিভ ক্যান বি ইউজড উইথ দ্য ফলোইং ভার্বস অ্যান্ড মোডাল অক্সিলারি। এগুলোর সাথে ব্যবহার করা যেতে পারে। অ্যাপিয়ার, সিম, বিলিভ, কনসিডার যেগুলো রয়েছে। তারপরে বিতে দেখো মে বি, মাইট বি, শুড বি, কুড বি, মাস্ট বি এটসেট্রা এগুলো। মালিনী অ্যাপিয়ার্স টু বি রানিং টেম্পারেচার। ইট অ্যাপিয়ার্সদের দেখে মনে হচ্ছে যে মলিনী যে রয়েছে মালিনী তার টেম্পারেচারটা বাড়ছে আর কি। আই হ্যাপেন্ড টু বি সিটিং উইথ মাই ডটার্স ওয়েন আই ওয়াজ সিটিং, যখন মানে বসেছিলাম আর কি ডটার্সের সাথে, এরকম বোঝাচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো শি ইজ রিপোর্টেড টু বি ওয়ার্কিং অ্যাট চণ্ডীগড়। ইট ইজ রিপোর্টেড, এটা রিপোর্ট করা হয়েছে যে সে চণ্ডীগড়ে কাজ করছে আর কি। শি ইজ সেইড টু বি অলওয়েজ কার্সিং হার ফেট। এটা বলা হয় সবসময় তার ফেটকে সে কার্স করে, মানে অভিশাপ করে, মানে তার ভাগ্যকে। শি প্রিটেন্ডেড নট টু বি ওভার হিয়ারিং আওয়ার টক। শি প্রিটেন্ডস মানে সে শুনছে না আর কি। নট টু বি ওভার হিয়ারিং আওয়ার টক, আমাদের সে এরকম ভাব করছে যে সে শুনছে না আর কি আমাদের কথা। আই হোপ যে, কিন্তু সে শুনছে কিন্তু। আই হোপ টু বি লিভিং ইন আ লার্জ হাউস ইন আ ফিউ ইয়ার্স। আই হোপ দ্যাট আমি যে থাকবো এরকম একটা বাড়িতে, ঠিক আছে, এরকম আশা রাখি, মানে আশা করি আর কি। শ্যাল শি মে বি কামিং টুমোরো, মানে সম্ভবত সে আগামীকাল আসছে, এরকম একটা মানে। ঠিক আছে, শি মে বি স্লিপিং না, সে সম্ভবত ঘুমাচ্ছে। শি থট শি মাইট বি ওয়েটিং ফর হার, সে ভেবেছিল সে মানে সেই মেয়েটি তার জন্য অপেক্ষা করবে, মানে করতে থাকবে, এরকম একটা ব্যাপার। মানে করেছিল, মাইট বি ওয়েটিং বলতে মাইটটা তো পাঁচটাই রয়েছে, মাইট বি ওয়েটিং করেছিল আর কি, ওয়েটিং করছিল। তারপরে দেখো শি কুড বি গোয়িং বাই কার। ঠিক আছে, তারপরে আহ, অনুমান করা, ধরো বলতে পারে ডিডাকশন বলতে কমানো, অনুমান এরকম বোঝায়। শি মাস্ট বি ওয়েটিং ফর হার হাজবেন্ড, সে সম্ভবত তার হাজবেন্ডের জন্য অপেক্ষা করছে। তারপরে দেখো ইউ শুড বি স্লিপিং নাও ইনস্টিড অফ ওয়াচিং টিভি, তোমার এখানে তোমার ঘুমানো উচিত আর কি, টিভি দেখাচ্ছে এখন। ঠিক আছে, এরকম বোঝাচ্ছে। সো এই কটাই ছিল। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, টেলিগ্রামে জয়েন হতে পারো। এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলের, বা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে স্মার্ট বিং একসাথে লিখে, স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করলেই পেয়ে যাবে। ওকে, এখানে ইম্পর্টেন্ট বিভিন্ন ইনফরমেশন শেয়ার করে থাকি তোমাদের জব রিলেটেড, বা বিভিন্ন যেরকম এমসিকিউ কোশ্চেন আসে ইংলিশের বিভিন্ন পরীক্ষায়, সেন্ট্রাল বলো বা স্টেট গভর্নমেন্টের বলো, সেই সমস্ত কোশ্চেন এখানে মানে কুইজ করা হয়, এগুলো অ্যাটেন্ড করতে পারো যদি চাও। ওকে, সো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।